রাশিয়ার ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, তো আরেকবার ঘনিষ্ঠ মিত্রদের থেকে বিচ্ছিন্ন করে রাশিয়াকে পুরোপুরি একঘরে করে ফেলার হুমকি দিচ্ছেন। শুধু কি তাই, রাশিয়ার অর্থনীতি পঙ্গু করতে বিভিন্ন দেশে তার জ্বালানি তেল বিক্রি বন্ধে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। এবারে সেই প্রচেষ্টায় বড় সফলতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 15 অক্টোবর তিনি সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবেন। রুশ তেলের বৃহত্তম দুই ক্রেতা হল ভারত ও চীন। ইউক্রেনে হামলার জেরে 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এরপর ইউরোপীয় ক্রেতারা রুশ তেল কেনা বন্ধ করে দেয়। তখন রাশিয়া বাধ্য হয়ে তেল কম দামে বিক্রি করতে শুরু করে। সেই সুযোগই নিচ্ছে ভারত ও চীন। রাশিয়া থেকে তেল কেনার কারণে কিছুদিন হলো ভারতকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। তিনি রুশ তেল কেনা নিরুৎসাহিত করতে ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্কও আরোপ করেন। লক্ষ্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও তাকে শান্তি চুক্তির পথে আনতে বাধ্য করা। কিন্তু তাতে কাজ হচ্ছে না। ভারত তেল কেনা চালিয়েই যাচ্ছে। এরই মাঝে 15 অক্টোবর ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এতে আমি খুশি ছিলাম না। আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটা বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে রাজি করাবো। এদিকে মোদি সত্যিই ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে বিষয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়া বর্তমানে ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ। পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বর মাসে মস্কো প্রতিদিন প্রায় 16,20,000 ব্যারেল তেল ভারতে রপ্তানি করেছে, যা দেশটির মোট তেল আমদানির প্রায় 1/3। দীর্ঘ কয়েক মাস ধরে মোদি ট্রাম্পের চাপের মুখেও এই তেল কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ভারতীয় কর্মকর্তারা এই কেনাকাটাকে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করছেন। এ জায়গা থেকে সহসাই ভারত সরে আসবে তেমন কোনো আভাস নেই বলছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।